আসসালামু আলাইকুম। আজকে জরুরি কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করব। যে মানুষ বিচার বিবেকহীন হয় কিভাবে সেই বিষয়ে কথা বলবো। আপনার রাজনৈতিক আদর্শ থাকতে পারে, ভিন্ন মত থাকবে, এটা স্বাভাবিক, এটা গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আপনি একটা দলকে দোষী করবেন আর একটা দলকে ছাঁটাই করার জন্য, আর একটা দলের সন্ত্রাসী কর্মকাণ্ড ঢাকার জন্য আপনি অন্য একটা দলের পর মিথ্যা দায় চাপাবেন, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আপনার রাজনৈতিক ভিন্নমত থাকবে। এখন বিষয়টা হলো যে বাংলাদেশের সবাই যদি বিএনপি হয়ে যায় তাহলে তো হবে না। আবার বাংলাদেশের সবাই যদি আওয়ামী লীগ হয়ে তাও তো হবে না। এখানে আওয়ামী লীগ, বিএনপি মানে সব দল নিয়েই তো রাজনীতি করে, বা তারা ক্ষমতা আসবে বা আসার ইচ্ছা, কি কার মতন দেশ চালাবে, কে ভালো চালাবে, খারাপ চালাবে, এই বিবেচনা। এখন বিষয়বস্তু হলো যে ফিরোজ, কন্টেন্ট ক্রিয়েটর ফিরোজ ওর নাম। উনি আপনার বিভিন্ন সময় অনেক আগের থেকে, আওয়ামী লীগ আমল থেকেই ভয়েস বাংলা চ্যানেল আছে, ওখানে উনি বিভিন্ন রাজনীতি নিয়ে কথাবার্তা বলে, টকশোতে যায়, বিভিন্ন রকম কথাবার্তা বলে। কিন্তু উনি 5ই আগস্টের এক সময় আগে ছিল একরকম, এখন একরকম। ওই সময় জামাতের খুব প্রশংসা, জামাতে এইটা ওইটা ভালো, মন্দ, জামাতের সংগঠন সুসংগঠিত, এইটা ওইটা কত কিছু। 5 আগস্ট হয়ে গেল, বিএনপির পক্ষে সে চলে গেল। এখন সে নানা রকম প্রোপাগান্ডা প্রোপাগান্ডা এরকম যে, মনে করেন হাদি হত্যার বিচার কেন চাইবে এখানে জামাত শিবির, আপনার তৌহিদ জনতারা মাজার ভাঙছে, ওখানে জামাত শিবির। উনি সব জায়গায় জামাত শিবির দেখে। উনি আর ওই যে ডক্টর জাহেদ সব জায়গায় দেখবে কি, যে মনে করেন একটা হামলা করলো, সন্ত্রাসী হামলা, ওখানে একটা লোক, সে সন্ত্রাসী কিন্তু দাড়ি টুপে আছে, ওটা কে করলো? জামাত করছে। মানে ইসলামিক ট্যাগ দিয়ে যত রকমের সে পশ্চিমা গণতন্ত্র ফলো করে এবং পশ্চিমা গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করে। সে ইসলামিক দল, ইসলামিক শাসন বা ইসলামিক খিলাফত বা ইসলামিক শরিয়া শাসন এগুলো সে পছন্দ করে না। এখন বিষয়টা হলো, আপনার রাজনৈতিক আদর্শ থাকতেই পারে, কিন্তু আপনি নাম ধইরা যখনই একটা দলকে আক্রমণ করবেন তখন সেই দল থেকে কোনো প্রতিক্রিয়া পাবেন না আপনি, নাকি শুধু আপনার গালি তারা খেয়ে যাবে এরকম কিছু। এখন বিষয়টা হলো যে, আপনি দেখেন অনলাইনে আমার কাছে অগণিত ডাটা আছে, যেটা বিএনপির ছেলেপেলে, তারেক জিয়ার আদর্শের সৈনিকরা একটা মেয়েকে নিয়ে কীভাবে স্লাট ট্রিমিং করে এবং তার বিচ্ছিরি ভাষায়, কুৎসিত ভাষায় গালিগালাজ করে। অগণিত লক্ষ লক্ষ আছে এরকম, যাদের আইডিতে ঢুকছে আমি দেখছি, তারা ছাত্রদলের পদধারী নেতা। কেউ ডাক্তার, একজন আছে ডাক্তার, ভাই সে নাকি ডাক্তার কিন্তু তার মুখের ভাষা এত খারাপ, সে যে পোস্টোস করে। এখন তো বোঝা উচিত যে, মনে করেন ডক্টর শফিকুর রহমানকে নিয়ে যদি কেউ খারাপ কথা বলে, তখন তো নিশ্চয়ই তার যারা ভক্ত আছে বা তার যারা অনুসারী আছে বা তার রাজনীতি যারা পছন্দ করে, তারা তো তাকে প্রতিবাদ করবে, সে যেভাবে করুক। এখন ওই প্রতিবাদ করাই নাকি বট বাহিনী, ওই প্রতিবাদ করাই নাকি 71-এর দালাল। এখন বিষয়টা হলো যে, হাদি হত্যার বিচার চাওয়া কি অন্যায় হয়ে গেল নাকি? আপনি দেখেন, প্রথম আলোর হামলা হইলো, প্রথম আলোর বিচার কিন্তু তারপর থেকেই শুরু হয়ে গেছে, ধরপাকড় শুরু হয়ে গেছে। এখন হাদি হত্যার বিচারের ব্যাপারে সরকার অনীহা করবে, হাতি হত্যার বিচারের ব্যাপারে সরকার পরিষ্কার করে না, আশ্বাস দেয় শুধু। এখন হাদি হত্যার বিচার চাওয়া কি অন্যায়? এখন ওখানে দাঁড়িয়ে টুপিওয়ালা গেছে, এমন আছে কওমি দেশের পোলাবো না গেছে, যারা কয় দাঁড়িয়ে জামাত ইসলাম পছন্দ করে না। এখন ওখানে কী হয়েছে, নির্বাচন বানচাল। ওই ডক্টর জাহেদ আর ওই যে তার মানে বিএনপি যারা অনুসারী, তারা দেখছে কি ওখানে যারা গেছে তারা নাকি রাজনীতি, আপনার নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করতে গেছে। এখন এই বিষয়টা পরিষ্কার করা উচিত। আবার দেখেন, গণদিগের নেতা ওই যে রাশেদ খান, ছাত্র আন্দোলন, কোটা আন্দোলনের যে নূরের সাথে ছিল, এই রাশেদ প্রথমে বিএনপির জোটে গেল, জোট থেকে এখন বিএনপিতে মানে ঘোষণা করে গেল যে আমি এখন এনসিপি, এই সরি, আমি এখন গণঅধিকারে নাই, আমি এখন পুরোপুরি বিএনপিতে যোগ দিলাম। মানে শত শত মানুষের যে আশা, যে ছাত্র আন্দোলন করে ছাত্ররা ভবিষ্যতে কিছু করবে বা ভবিষ্যতে তারা ভালো কিছু করবে, এখন লাস্টে যে রাশেদ খান এই চাঁদাবাজ সিন্ডিকেট দলের সাথে যোগ দিল। কারণ দেখছে যে তারেক রহমান আসছে, বিশাল একটা কর্মযোগ্য, বিশাল শোডাউন। এখন বিষয়টা হলো ভাই, নতুন বউ আসলে 10 দিন বাড়ি একটু জমজমাট থাকে, তারপর আর থাকে না, কিন্তু হিসাব ওটাই।
এখন যারা নমিনেশন নিয়ে লাফালাফি করতেছে, শোডাউন করতেছে, আপনি মাঠ পড়ে যান না, দেখেন কয়জন লোক পান আপনার দলের জন্য। জায়গার মধ্যে যাবো না। এখন বিষয় হলো হাদির বিষয়টা। হাদি হত্যার বিচার চাওয়া কি অন্যায়, নাকি এটা চাওয়ার অধিকার আমার নাই? আপনি দেখেন কালকে তারেক রহমান শাহবাগ গেছে, সন্তান গাড়িতে ভূমিষ্ঠ হয়েছে, যাইতে পারে না জ্যামের কারণে। তাহলে আপনি কী রাজনীতি করবেন দেশে? কী সংস্কার করবেন? আপনার এনসিপি কেন জামাতের সাথে মানে গেল, এইভাবে তারা পরিষ্কার করছে। এনসিপি জামাতের সাথে জোট করতে চায় এই জন্যই যে সংস্কারের যে একটা বিষয় ছিল, এই সরকার এসে সংস্কার করবে। এখানে যত সংস্কারের কথা বলা হয়েছে, যত সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, সব সংস্কার এই বিএনপি ভ্যাটু দিছে। সব জায়গায় তারা বিএনপি ভ্যাটু, মানে তারা ক্ষমতায় আসবে, ক্ষমতায় এসে সব কিছু সংস্কার করবে। তাদের সংস্কার তো আমরা দেখছি নাকি, দুর্নীতি 3বার চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণ, কী আছে না, সব কিছু করছে। এখন বিষয় ওটা না। আপনার শুধু আমরা যদি একটা প্রশ্ন করি, ভাই বিএনপির অমুক নেতা কী করে, তার কাজ কী, মানে তার ইনকাম সোর্স কী, তখন দেখবেন যে ফেসবুকে গালাগালি 14 গোষ্ঠী, এই জামাত শিবির, এইটা ওইটা, মানে যত রকমের গালাগালি আছে সব করবে। তো আমি, হ্যাঁ, সে রাজনীতি করলে আমি জানতে চাবো না যে সে কী, তার ইনকাম কী, তার ইনকাম সোর্স কী? তার ইনকাম সোর্স কি রাজনীতি হলে তো সে জনগণের সেবা করবে না, সে চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করবে। এখন মূল বিষয় হলো যে আমি যেই ইস্যুটা সবচেয়ে সামনে আনছি, গণ অধিকার। এই গণ অধিকার যে আপনার বিএনপিতে যোগ দিল, এই গণ অধিকার কিন্তু বলছে কয়দিন আগেও যে বিএনপি চাঁদাবাজি করে, ধর্ষণ করে, মানুষের জায়গা জমি দখল করে। এখন এই গণ অধিকারী বলতেছে যে বিএনপি একমাত্র ভালো দল যাদের হাতে বাংলাদেশ নিরাপদ। যাই হোক, হইতে পারে। তারেক রহমান 16 বছর পর আসছে দেশে, আর অনেকে প্রশ্ন করে তারেক রহমান 16 বছরে কত টাকার রেমিডেন্স পাঠাইছেন। এটা আমাকে না, মানুষ বলে আর কি। আবার এনআইডি কার্ড নিয়ে বিতর্ক, মানুষ বছরকে বছর ঘুরে 30-40 হাজার টাকা দিয়ে নাকি এনআইডি কার্ড পায় না, আর সে একদিন এনআইডি কার্ড পাইয়ে ফেলায়। তো রাষ্ট্রীয় সব রকমের সুবিধা নেওয়ার জন্য কি মানুষ রাজনীতি করে, নাকি সুবিধা করে জনগণকে সুবিধা করে দেওয়ার জন্য? এই হিসাবটা তো মিলাইতে পারতেছি না। আর একটা জিনিস হলো আপনার, নূর বিএমপিতে গেল, এখন বিএমপি প্রশংসা। এই রাশেদ খান গেল, এখন রাশেদ খান বিএমপির খুব প্রশংসা। তাই ছাত্র আন্দোলন করে কী লাভ হলো? ছাত্র আন্দোলন তো তোমাদের কাছে মানুষ এক্সট্রা কিছু চাইছিল যে এই বিএমপি বা অমুক দল, ভালো ভালো সব দল বাদ দিয়ে আমরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করব যেখানে আপনার এইরকম ভালো ভালো জিনিস থাকবে। তো এটা তো কোনোটাই নাই বিএনপির ভিতরে। বিএনপির ভিতরে দেখবেন আপনি ইসলামের সাথে সাংঘর্ষিক, তারপর আপনি পররাষ্ট্রনীতি বলেন, আনন্দবাজার রিপোর্ট তো সবাই জানেন যে কী রিপোর্ট বের হয়েছে, ভারতের সাথে আঘাত করে ক্ষমতা আসতে চায় খালেদা পুত্র, এভাবে তারা রিপোর্ট করছে, এটা আমার রিপোর্ট না। এখন বিষয়টা হলো এই আমতারেক আর রাশেদ খান। আমতারেক দেখবেন, আমতারেককে রাখাই হয়েছে একমাত্র জামাত নিয়ে বিদ্বেষ সরানোর জন্য, সাংবাদিক ইলিয়াসকে নিয়ে বিদ্বেষ সরানোর জন্য, আর কোনো কথা নেই। আমতারেকের টপিক্স একটাই, আর এইটা নিয়েই আমতারেক ভাইরাল হয়েছে এখন বর্তমানে। সামান্য কিছু টাকার জন্য আমতারেক বিক্রি হয়ে গেল, রাশেদ বিক্রি হয়ে গেল বিএমপির কাছে। এখন এটা কিন্তু পরিকল্পিত। আপনি একটা জিনিস চিন্তা করেন, যেমন ওই ফিরোজ দালাল বলছে যে আপনার বিএমপি নাকি, জামাত নাকি বিভিন্ন প্রক্সি দল তৈরি করে রাখছে, একটার পর একটা সব কটাই জামাতের, যেমন 8টা দল সবই জামাতের। তো এখন প্রশ্ন স্বাভাবিক হইতে পারে না যে বিপিনুরও তো মানুষের সাথে প্রতারণা করছে, তার দলে বিএমপি করতো, সে বিএমপি মনে মনে প্রশ্ন, হ্যাঁ, মাঝে ওই আওয়ামী লীগের চামচামি করছে, এখন আবার বিএনপির যোগ দিচ্ছে। তো বিএনপির প্রক্সি দল হয়েছে আপনার ওই গণ অধিকার, হিসেব হলো এইটা। কিন্তু মানুষকে বুঝাইছে কি যে আমরা স্বতন্ত্র, আমাদের কোনো দলের সাথে আমাদের সম্পর্ক নেই, এইটা ওইটা বুম এরকম। তো আমি বলবো ওই যে ফিরোজ দালালকে বলবো যে টপিক্স, ফিরোজ দালাল দেখে এখন নাকি ওই যে সে প্রথম আলো হামলা করছে, এটা নাকি আপনারই ছিল সরকারের মানে ক্ষমতা দখল করা একটা চিন্তা করেই প্রথম আলোতে হামলা করছে, এই ফিরোজে বলে। আবার ডক্টর জাহেদে কি বলে, আপনি দেখেন এই ফিরোজ, একটা হিন্দু নির্যাতন হইলেই দেখবেন ওরা ফেসবুকে এসে মাথা গরম করে, ডক্টর জাহেদ, ফিরোজ, তারপরে যে কবির, নুরুল কবির, ফেসফেসি। তো এরা এসে মিডিয়া গরম করবে। অথচ আপনি ভারতে কালকে একজন মুসলমান, পরশুদিন একজন মুসলমান পিটিয়ে হত্যা করছে,
মুসলমানকে, জুয়েল শেখ নাম, কি উড়িষ্যায়, এটা হলো আপনার হ্যাঁ উড়িষ্যাতে একজন মুসলমানকে, মুর্শিদাবাদের উড়িষ্যায় মুসলমানকে পিটে হত্যা করছে, অথচ এই নিয়ে কোনো কথাবার্তা নাই তাদের। আর ভারতের পা চাটবে সারাক্ষণ, ভারত যা বলবে এই নিয়ে তারা খুব উদ্বিগ্ন, একটা স্ট্রংলি কোনো কথা প্রতিবাদ তারা জানাইতে পারবে না। এই হলো দালালের বাচ্চারা।